আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আপনাদেরকে ভুনা খিচুড়ি তৈরি করে দেখাবো। এই জন্য আমি নিয়ে নিয়েছি সরিষার তেল, পেঁয়াজ কুচি আর হচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা। আমার এই ভুনা খিচুড়িটা খুবই পছন্দ, জানি না আপনাদের কার কার পছন্দ। এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে পেঁয়াজটাকে একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখন এতে দিয়ে দিব আদা রসুনের পেস্ট করা একটু পানি আর দিয়ে নিব সবগুলো সবজি। এখানে আমি গাজর, আলু, শিম আর হচ্ছে বরবটি নিয়েছি। তো এগুলোকে আমি চারকোনা করে কেটে সবগুলো দিয়ে আমি এটাকে খুব ভালো 5-10 মিনিটের মতো মিক্স করে নিব। আর এরপর আমি এক্ষেত্রে দিয়ে নিব এখন পেঁয়াজ কলি, যেহেতু শীতকালীন এখন অনেক ধরনের সবজি পাওয়া যায়। আর আমি অন্য পাশে পোলাওর চাল ধুয়ে ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। তো আপনারা চাইবেন অবশ্যই পোলাও চাল দিয়ে এটা রান্না করতে, কারণ কি অনেকে দেখা যায় আতপ চাল দিয়ে রান্না করে, অনেক সময় এটা টেস্টটা ভালো আসে না। আমি সবসময় পোলাওর চাল দিয়ে রান্না করি, ফ্লেভারটাও ভালো আসে। আর এখন এতে দিয়ে দিব পরিমাণ মতো একটু হলুদ, হালকা করে, বেশি দেওয়া যাবে না, বেশি দিলে হয়তো কালারটা বেশি কেটকেটে হয়ে যাবে, আমার ভালো লাগে না। এরপর আমি পরিমাণ মতো এখানে গরম পানি দিয়ে নিব আর দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়া আর হচ্ছে ফুলকপি। যেহেতু এগুলো সিদ্ধ হতে সময় খুবই কম লাগে, তাই আমি এগুলো পরে দিব। আমার এখানে একটা মিস্টেক হয়ে গিয়েছে, আমি এই মুগ ডালটা এই চালের সাথে তেলের সাথে প্রথমে ভেজে নেওয়া উচিত ছিল, আমি ভুলে গিয়েছি তাড়াহুড়া করতে গিয়ে, তো আমি তাই পরে দিয়ে দিয়েছি। এরপর আমি এতে ফ্লেভারের জন্য ঘি অ্যাড করে উঠিয়ে নিব। যেহেতু ভুনা খিচুড়ি করেছি সাথে একটু মাংস লাগবে, আর বাচ্চারা তো মাংস না হলে কিছু খেতেই চায় না, ওরা চায় প্রতিদিনই মাংস। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে সব ধরনের মশলা মিক্স করে একটা বাটিতে গুলিয়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি। তো আমি এক এক সময় এক স্টাইলে রান্না করি, তো আপনারা আপনাদের পছন্দ মতো রান্না করবেন। আর এখানে আমি দিয়ে নিয়েছি একটু টমেটো সস, একটু মিষ্টি হওয়ার জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো এভাবে কীভাবে রান্না করেন ভুনা খিচুড়িটা বলবেন। আমরা আবার অনেক সময় মোটা চাল দিয়ে রান্না করি, আমার কাছে ভালো লাগে, যেহেতু ছোট বাচ্চা আছে। আবার অনেক সময় দেখা যায় এভাবে শুকনো করে ভুনা খিচুড়ি রান্না করে ডিম ভাজি দিয়েও সকালের নাস্তাটা সেরে ফেলা যায়। আমি এভাবে অনেক সময় মুরগির মাংসতে টমেটো পেস্ট করে দিই কিংবা টমেটো কেচাপ দিই, আমার কাছে একটু মিষ্টি লাগে, খেতে ভালো লাগে, বাচ্চারাও খায়। এরপর আমি দিয়ে দিচ্ছি আরও টমেটো আর একটু গলে যাওয়ার জন্য। তো এখানে আমি হালকা ঝোল রাখবো, বেশি করব না। আর এখানে আমি অন্য পাশে আমি বেগুন ভাজা করে নিব। খিচুড়ির সাথে তো বেগুন ভাজা হলে অবশ্যই মাস্ট, বেগুন ভাজা ছাড়া তো এটা জমবেই না। আপনারা এভাবে বাচ্চাদেরকে মিক্স খিচুড়ি রান্না করে দিতে পারেন, এটা খুবই স্বাস্থ্যসম্মত। মেনু হচ্ছে ভুনা খিচুড়ি, মিক্সড সবজি দিয়ে চিকেন, ডিম, বেগুন ভাজা। এই যে এটা হচ্ছে আমার প্লেট, আমি এখন খেয়ে নিব খাবারটা। এই যে কেমন হয়েছে আপনারা জানাবেন। একটা নাও আয়ান, জুন তুমি খেতে না পারলে আগে বেগুন একটা নাও, খেলে আবার নিও। খেয়ে ফেলো। লেগ পিসটা জায়গা হচ্ছে না, খাও। আচ্ছা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, কালকেও আবার গোস্ত দিয়ে রান্না করবো। খাও, তোমার পছন্দ, এক সাইড থেকে খাও। গাজর